নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। এই শীতের মরশুমে পিঠে কিন্তু জমিয়ে খাওয়া হচ্ছে। পাটিসাপটা আর এই চিতই পিঠে বা সরা পিঠেটাই কিন্তু আমরা বেশি খাই। চলুন এরকম পারফেক্ট চিতই পিঠে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে কি করে বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সব থেকে কম ঝামেলায় আর সব থেকে সুন্দর পিঠে কি করে খাওয়া যায় আমরা কিন্তু সেই চেষ্টাই করি। তো চলুন একদম ঝামেলা ছাড়াই বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে আজকে চিতই পিঠে তৈরি করব। এখানে আমি 4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। সবাই জানেন এটাকে এখন জল দিয়ে গোলাতে হবে। তো এটাই সব থেকে মেন প্রসেস। এটা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। একদম উষ্ণ গরম জল নিতে হবে। এরকম করে আঙুল যাতে ডোবানো যায় সেরকম গরম জল নিতে হবে। তার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন। 4 কাপ চালের গুঁড়োয় আমি এখানে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল এর মধ্যে দেব আর এটাকে মাখবো। কিভাবে মাখবো? আমরা যেরকম করে আটা মাখাই ঠিক সেরকম করে ভালো করে চটকে এটাকে মাখাতে হবে। তো দেখুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 গাদা জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দেব আর এরকম করে মাখাতে থাকবো। চালের গুঁড়োটা বাড়িতেও করে নিতে পারেন। তার জন্য লাগবে আতপ চাল। চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে আগে ধুতে হবে। তারপর মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে একটু রোদ্দুরে দিয়ে বা এমনি কোনো ঝাঁপির মধ্যে সেটাকে রেখে জলটা একটু ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো তৈরি করতে হবে। গুঁড়োটা একটু সুজি সুজি থাকবে। এই চালের গুঁড়োটা দেখে বুঝতেই পারছেন একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু চিতই পিঠেটা সুন্দর হবে। আমি একবার চালটাকে জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু সেদিন আমার একদমই পিঠে হয়নি। তো সেটা আমি জানতাম না, তো আমি বলে দিচ্ছি এইভাবে করবেন। তারপর এই যে এই প্রসেসটা গরম জল দিয়ে এইভাবে ঠিক এরকম করে কিন্তু অনেকক্ষণ ধরে মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে এইভাবে মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন পিঠে কিন্তু তত ভালো হবে। এখন আর আমি এর মধ্যে জল দেব না। এই যে যেরকম দেখছেন এরকম করে 1 থেকে 1.5 ঘন্টা মতো এটাকে আমি রেখে দেব। তারপর আমি আবার এটাতে জল অ্যাড করে আবার মাখিয়ে নিয়ে তারপর কিন্তু পিঠেটা তৈরি করব। প্রসেস যদি ঠিক থাকে পিঠে কিন্তু ভালো হবেই হবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। দেড় ঘন্টা পর আমি এটার ঢাকনা খুলছি। আবারও আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব আর এটাকে পাতলা করে নেব। এই পিঠে বানানোর গোলাটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না, একদম মাঝারি হবে। দেখুন এটা দেখে হয়তো বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হবে। এটা আপনারা একটু আন্দাজ করে করে নেবেন। তো পিঠে বানানোর জন্য আমার পিঠের ব্যাটার কিন্তু একদম রেডি। এবার চলুন চলে যাব উনুনে। পিঠে যে উনুন ছাড়া হবে না তা কিন্তু নয়, গ্যাসেও করে নিতে পারেন। আমার উনুনে পিঠেটা বানাতে একটু বেশি ভালো লাগে সেই জন্যে। দেখে নিন প্রথমে সরাটা কি করে রেডি করব। সরার মধ্যে আমি লবণ দিয়েছি, এমনি যে লবণটা আমরা ভাতে খাই সেই লবণটা। সেটা দিয়ে সরাটাকে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। কোনো তেল বা জল এখানে অ্যাড করার দরকার নেই। এই লবণ দিয়ে এইভাবে মুছে নিলেই কিন্তু পিঠেটা সব থেকে বেশি সুন্দর হবে। লবণ দিয়ে মোছার পরে লবণগুলোকে এইভাবে তুলে ফেলে দিতে হবে। উনুনে পিঠে বানানোর একটাই নিয়ম, যখন পিঠে দেব বা পিঠে দেওয়ার আগে উনুনটা একটু বেশি গরম হতে হবে, মানে জালটা বেশি থাকবে। আর ব্যাটার দেওয়ার পরে ঢাকনা দিয়ে উনুনের জালটা কমিয়ে দিতে হবে, মানে একদম আস্তে করে জাল দিতে হবে, তবেই পিঠেটা সুন্দর হবে। পিঠের ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এটা গরম বলে অলরেডি কিন্তু এতে বাবলস তৈরি হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর এর চারিদিক দিয়ে একটা কাপড় মতো দিয়ে এর হাওয়াটা বন্ধ করে দিতে হবে, মানে যাতে এটা থেকে ভাপটা বেরিয়ে না যায়। সরার ঢাকনাটা একটু নড়বড়ে ছিল সেই জন্যে এটা এইভাবে দেওয়া। 5-6 মিনিট ওয়েট করার পর এটাকে তুলছি। দেখুন পিঠেগুলো কতটা ফুলেছে। এগুলোকে তুলে নিতে হবে। ছুরি খুন্তি যাই হোক সেটা দিয়ে এটাকে তুলে নিতে হবে।
পিঠেগুলো কত সহজেই উঠে যাচ্ছে দেখুন। পিঠেগুলো তুলে দেখিয়ে দেব এগুলো ঠিক কতটা সফট হয়েছে। এরকম গরম গরম সরা পিঠে আর সাথে খেজুরের ঝোলা গুড় দারুণ জমে যাবে কিন্তু। আমি ঠিক যেভাবে যেভাবে বললাম আপনারা করবেন, অবশ্যই সরা পিঠেগুলো খুবই সুন্দর হবে। ওগুলো তুলে নেওয়ার পর আবারও পিঠের ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। বারবার করে কিন্তু লবণ দিয়ে এটাকে মুছতে হবে না, বা জল বা তেল দিয়ে মুছতে হবে না। কয়েকবার বানিয়ে নেওয়ার পর বুঝতে পারবেন এর উপর একটা আস্তরণ পড়ে গেছে, তখন একটু জল দিয়ে এটা মুছে নিলেই হয়ে যাবে, কোনো তেলের ব্যবহার করতে হবে না। আবারও দেখুন সরাটা গরম করে এগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার ওয়েট করব। দেখুন ঢাকনা খোলা হচ্ছে। পিঠেগুলো কতটা ফুলেছে দেখুন, আর কতটা সফট হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম পারফেক্ট চিতই পিঠে বানাবেন কি করে আমার রেসিপিটি দেখে নেবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন পিঠেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ফোলাটা তো দেখতেই পাচ্ছেন, আর সফটনেসটাও দেখে নিন। পিঠে ভালো হয়েছে কি করে বোঝা যাবে? পিঠের মধ্যে দেখুন কত বাবলস তৈরি হয়েছে। এরকম বাবলস তৈরি হয়েছে মানেই পিঠেগুলো সুন্দর হয়েছে। ঝোলা গুড় দিয়ে পিঠেগুলোকে সার্ভ করুন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।